ॐ जटिने दण्डिने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ। সদ্গুরু সাধনের যে প্রণালী গোসাইজি প্রবর্তন করেছিলেন তাতে পাতঞ্জল যোগদর্শনে বর্ণিত সাধনার ধাপগুলো পেরিয়ে যেতে হয় এবং এক এক ধাপের জন্য নির্দিষ্ট যোগৈশ্বর্যগুলি যোগের ফলে দৈহিক ও মানসিক যে অসাধারণ শক্তিগুলি লাভ হওয়ার কথা সেগুলি বিনা প্রচেষ্টায় এমনকি অজ্ঞাতেও সাধকের আয়ত্ত হয়ে যায়। অজ্ঞাতে বলা হচ্ছে এজন্য যে সদ্গুরু সাধকের সব কিছুই গুরুর নিয়ন্ত্রিত বলে কোনো কোনো শক্তি গুরু সাধনের স্তর অনুসারে সাধকের প্রাপ্য হলেও তার প্রকাশ করতে দেন না। অন্যান্য মার্গের সাধকের চাইতে সদ্গুরু সাধকের এই ব্যাপারে অনেক নিশ্চিন্ততা থাকে। যেসব ঐশ্বর্যের প্রকাশ অন্যান্য সাধককে অনেক সময় বিভ্রান্ত করে, তার অগ্রগতিকে ব্যাহত করে, সদ্গুরু সাধকের গুরুর কৃপায় এইরকম বিভ্রান্ত হওয়ার অবকাশই থাকে না। কেননা ক্রমোন্নতি ব্যাহত হতে পারে এরকম বুঝলে গুরুই সেই যোগশক্তিকে সাধকের কাছ থেকে আড়াল করে রাখেন। দরবেশজি তাই বলেছিলেন, তোমাদের পাছে অহংকার হয় বা ক্ষমতা অপব্যবহার করে ফেলো, সেই জন্য উপযুক্ত না হওয়া পর্যন্ত বা মৃত্যু না হওয়া পর্যন্ত অবস্থা লাভ হবে না। গোসাইজি আমাদেরও ওইরূপ করেছিলেন। একবার 152 হারাবাগের আশ্রমে দরবেশজি প্রবল জ্বরে অত্যন্ত কাহিল হয়ে পড়েন, এমনকি হেঁটে পায়খানা যাওয়ারও শক্তি ছিল না। আশ্রমের একনিষ্ঠ সেবক গোবিন্দ দত্তর পরবর্তীকালের গোবিন্দানন্দজির কাঁধে ভর রেখে দরবেশজি খোলা নর্দমায় পায়খানার জন্য বসলেন। তখন তিনি গোবিন্দকে বললেন, যোগের যে প্রক্রিয়ায় প্রস্রাবের সঙ্গে শরীরের জ্বরের কারণকে বার করে দেওয়া যায় তা আমার জানা আছে। যোগের যে প্রক্রিয়ায় প্রস্রাবের সঙ্গে শরীরের জ্বরের কারণকে বার করে দেওয়া যায় তা আমার জানা আছে, কিন্তু নিজের দেহের জন্য সে প্রক্রিয়া আমি করি না। তবে ও প্রক্রিয়া তোমাকে আমি শেখাবো। গোবিন্দ এমনই একটা যৌগিক ক্ষমতা লাভ করবেন জেনে খুব খুশি হলেন, কিন্তু দেহে থাকতে দরবেশজি তাকে ওটা শেখাননি। এজন্য বহু বছর বাদেও গোবিন্দানন্দজি একটু যেন আফসোস করতেন। শুধু গোবিন্দানন্দজি নয়, প্রায় প্রত্যেক সাধকেরই একটা অদ্ভুত সংস্কার থাকে যে অসাধারণ কিছু একটা ক্ষমতা লাভ হলে তবেই সাধনের উন্নতি সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া চলে। অথচ এই ধরনের কোন প্রক্রিয়া জেনে যে সামান্য সুখ বা সুবিধা হয়, তার চেয়ে ঢের বড় সুখ ও শান্তি সাধনশীল সদ্গুরু শিষ্য অবশ্যই পেতে থাকেন। কিন্তু এই অসাধারণ কিছু করার ক্ষমতার জন্য লোভ সহজে যেতে চায় না। এই লোভ যতক্ষণ থাকে ততক্ষণ সেই লোভের বস্তু পেলে জাহির করা বা অপব্যবহার করার প্রবৃত্তিও বজায় থাকে। সদ্গুরু
তাই সাবধানে এই অবশ্যম্ভাবী শক্তিগুলিকে সাধকের কাছ থেকে ঠেলে সরিয়ে রাখেন, যেমন আরও অনেক আপদ থেকে শিষ্যকে সর্বদা বাঁচিয়ে চলেন তিনি। ভক্ত দরবেশজি নিজের শক্তি ও ঐশ্বর্য গোপন করতেই চাইতেন, কিন্তু সদ্গুরু দরবেশজি বা ভগবান দরবেশজি তাঁর অনুগতজনের কল্যাণের জন্য নিজের বহিরঙ্গ শক্তি প্রয়োজন হলেই ব্যবহার করেছেন। এই প্রয়োজন কি তা তিনিই জানতেন। যেমন তিনি যখন দেখেছেন যে তাঁর আচরণে সামান্য ঐশ্বর্যের প্রকাশ দেখতে পেলে তার কোনো সাধন বিমুখ শিষ্য সাধনের প্রতি অনুরাগী হবে, তবে সেখানে তিনি হয়তো কোনো বহিরঙ্গ ঐশ্বর্যের একটু আভাস দিতেন। যদি কোথাও তিনি বুঝতেন যে সাধননিষ্ঠ কোনো শিষ্যের বিশেষ কোনো দৈহিক বা বৈষয়িক ভোগের অবস্থায় তার সাধন ভজন গুরুতরভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা ঘটেছে, তবে হয়তো ওই উৎকট ভোগের মেয়াদ স্বল্প করার জন্য কিংবা ওই ভোগের তীব্রতা কমাবার জন্য দরবেশজি যোগ ঐশ্বর্য ব্যবহার করেছেন। এখানে যে শক্তির ব্যবহারের কথা বলা হচ্ছে তা হলো যে শক্তির বহিঃপ্রকাশ ঘটে এবং কারোর না কারোর জ্ঞাতসারেই ঘটে। সদ্গুরু হিসেবে দরবেশজি নিরন্তর তার আশ্রিতজনের মঙ্গল কামনায় যে শক্তিরূপে অগোচরে বিরাজ করছেন, বিচরণ করছেন এবং সতত ক্রিয়াশীল হয়ে রয়েছেন, যা ভাগ্যবান সাধকেরা অনুভবের গভীরেই মাত্র টের পেয়ে থাকেন, সে শক্তির কথা স্বতন্ত্র। তা নিয়ে বহিরঙ্গ আলোচনার কথা ওঠে না, উঠলেও সে আলোচনা প্রায়শই নিরর্থক। এছাড়া সদ্গুরু দরবেশজির তার সাধন দৃঢ় অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে যে মধুর লীলার সম্পর্ক ছিল, সেই অন্তরঙ্গ আর সাধনের জগতে লীলার অনুষঙ্গে এমন কোনো ঘটনা বা প্রকাশ ঘটত যাকে বহিরঙ্গ দৃষ্টিতে যোগৈশ্বর্যের স্থূল প্রকাশ বলা চলতে পারে। এরকম ঐশ্বর্যের প্রকাশ অন্য লোকের গোচরে আসে সাধারণত যখন সেই লীলাসঙ্গী ভক্তটি অনুরাগের আধিক্যে তার বিবরণ হঠাৎ বলে ফেলেন। স্বামী সোহাগিনী যেমন আবেগের বশে কখনো কখনো সখীদের কাছে রসের বর্ণনা করে বসে, ঠিক তেমনই আর কি। গোসাইজি বলেছিলেন এবং দরবেশজিও প্রায় আওড়াতেন যে যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সাধককে সাধনের ব্যাপারে বড় হিসাবি হয়ে চলতে শিখতে হয়। সাধনের সব কিছুই প্রচ্ছন্ন রাখতে হয়। সমাজের জীব সদ্গুরু সাধক পোশাকে আশাকে চাল চলনে নিতান্তই সাধারণ মানুষের মতো সর্বদা চলবে, যেন তার সাধনের কথা বহিরঙ্গ কারোর চোখে কিছুতেই ধরা না পড়ে। তার কোনো আচরণই অন্যকে কৌতূহলী করে না তোলে। এই প্রচ্ছন্ন থাকার ও প্রচ্ছন্ন রাখার অভ্যাসটি সাধনোত্তর জীবনেও সাধকের চরিত্রে গাঁথা হয়ে যায়। দরবেশজিরও তাই হয়েছিল। এই জন্যই যখনই তাঁর আচরণে কোনো যোগৈশ্বর্য প্রকাশ পেত বা কোনো অলৌকিক বা অতিলৌকিক কোনো বিকাশ তাকে আশ্রয় করে আবির্ভূত হতো, তখনই তিনি এর জন্য একটা কৈফিয়ত দিতেন বা অন্যভাবে দর্শককে বুঝ দেওয়ার চেষ্টা করতেন। অবশ্য তাঁর অন্তরঙ্গজনের কাছে এর প্রয়োজন হতো না। এইসব কৈফিয়ত আবার লোক বিশেষে বিভিন্ন চরিত্রের হতো। যার ভগবত সংস্কার আছে কিন্তু দরবেশজিকে নেহাত মন্ত্রদাতা গুরুর বেশি ভাবতে পারতেন না, তাঁর কাছে দরবেশজি ভগবত কৃপার কথা তুলতেন।
যিনি গোসাইজির ভগবত্তা বা শক্তিমত্তায় বিশ্বাসী বলে দরবেশজি জানতেন, তাঁর কাছে গোসাইয়ের দোহাই দিতেন। যাদের ভগবত সংস্কার বা গোসাই সংস্কার কোনোটাই তেমন ছিল না, কিন্তু সাধন সম্বন্ধে একটা প্রায় বৈজ্ঞানিক কৌতূহল অথবা জিজ্ঞাসা ছিল, এবং যাঁরা ভাগ্যবশে দেহে থাকতেই দরবেশজিতে বিশ্বাসী ও অনুরক্ত হয়েছিলেন, তাঁদের কাছেই দরবেশজি দরবেশ রূপেই আত্মপরিচয় দিতেন বা ধরা দিতেন। কোনো আড়াল রাখার প্রয়োজন হতো না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।